এটা আমার কত 2017 সালের। এটা কত সালের? এটা হইলো আমার কোন জামাতে হেদায়েতুন নামা জামাতের, তখন আমি বক্তৃতা 1 নাম্বার হইতাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, ফজরের নামাজের পর আমি একটু শুয়েছিলাম, ভাবছিলাম ঘুমামো, বাট মোবাইল হাতে থাকলে কি আর ঘুম হয়? তারপর একটা আজব জিনিস দেখলাম। আর আজব জিনিসটা হচ্ছে এরকম যে আমি রুমের মধ্যে শুয়ে রয়েছি, সরাসরি জানলা দিয়ে সূর্যের আলো আসতেছে। বিষয়টা খুব ভালো লাগছে। সকালে খাওয়া দাওয়ার পর বিশাল একটা কাজের প্রস্তুতি নিলাম আমরা। গতবার ছুটিতে যখন বাড়িতে আসলাম তখন এটা ছোট্ট বাইন্দা রাখছিলাম, এখন কত বড় হয়ে গেছে আর সাদা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ধানের ঘর, যেই ঘরের মধ্যে ইন্দুরের বাচ্চা ইন্দুরে করছে কি এই পাকা ফ্লোর, তারপরে কই থেকে জানি এই পরিমাণের মাটি উঠাইছে। বাইরে ভাই, মাটি দিয়ে একবার ঘরের এক পাশ ভইরা ফেলাইছে। আর অনেক কাজকর্ম করার পর অনেক বেশি অরণ হয়ে গেছে। আমাকে বাড়িতে পেয়ারা গাছও আছে, সুতরাং আমি একজনের কাছে ক্যামেরাটা ধরাই দিলাম। কারে ধরাই দিলাম এটা একটু পরে কইতেছি। তো তারপরে আমি পেয়ারা পারলাম 2টা সুন্দর সুন্দর। আর এই 2টা পেয়ারাই ভিতরে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, তবে একটু কাঁচা ছিল। এছাড়াও আর অনেকগুলা পেয়ারা পারছি যেগুলো আমি দেখাই নাই, সবগুলাই ভালো ছিল। 5 থেকে 6টার মতো পেয়ারা পারছিলাম মোট। সেগুলা কাটাকাটি করার পর অনেকজনকে দিলাম, আমি মাত্র 2 পিস খাইছি। এগুলো ভিডিও করতে করতে আমি সময় পাই নাই খাওয়া। এরপর সেই ঘর পরিষ্কার করতে যে একটা পুরাতন ট্রাঙ্ক পাইলাম, যেটার মধ্যে অনেক নতুন নতুন জিনিস। অর্থাৎ আমার অনেক পুরস্কার। বাইরে ভাই, আমি আমার জীবনে অনেক পুরস্কার পাইছি বুঝছেন। রাখার জায়গা নাই বা যত্ন করতে পারো না দেখে সেই পুরস্কারের অধিকাংশ আমি অনেক পুরস্কার অনেকজনটা দিয়ে দিচ্ছি, আমার হুজুরকে দিচ্ছি, অনেক বন্ধু বান্ধবের ছাত্রকেও দিয়ে দিচ্ছি। আর এগুলো দেখানোর কারণ হচ্ছে এই যে এই বইটা, এই বইটার মধ্যে একটা আজব জিনিস আছে জানেন কি? এগুলো তো এখন আমি আপনাদেরকে আবার বাইর করে দেখাচ্ছি। আমার আগে আরেকজন বাইর করছিল, যারা আমি কইছিলাম আমার এই বইটি মুইছে রাখ, অর্থাৎ আমার এই ক্যামেরাম্যান, সরি সে ক্যামেরাম্যান না, মূলত ক্যামেরা ওয়েম্যান হবে। আমি মূলত এই টাকাটা এই জন্য রাখছিলাম যে অনেকদিন পর যখন এগুলো আমি আবার দেখুম তখন এই 20টা টাকা পাবো, আমার কাছে অনেক ভালো লাগবে। কিন্তু আমার আগে ও যেহেতু এই টাকাটা পেয়ে গেছে, সুতরাং এই টাকাটা আমি ওর দিয়ে দিলাম। আর এগুলা কিন্তু আজকের কথা না ভাই, 2017 সাল, চিন্তা করা যায় আরো 5-7 বছর আগে। আর একটা জিনিস দেখে অবাক লাগলো, হেদায়েতুন নামা জামাতে আমি বক্তৃতা 1 নাম্বার হচ্ছিলাম। আর এখন আর এইসব পুরস্কার পাইতে ভালো লাগে না। এখন যে আসল পুরস্কার যেটার অপেক্ষা রয়েছি সেটা হলো এরপর আমার দৃষ্টি গেল কিছু অযত্নে রাখা মগের ওপর, যেগুলো দেখার পর আমার মাথায় একটা ভালো চিন্তা ভাবনা আসলো। এরপর সবগুলো আমি ঘরে নেওয়ার পরে বইগুলো পরিষ্কার করলাম, মুছলাম এবং সুন্দর জায়গায় রাখলাম। তারপরে এই মগগুলোর সাথে পরিষ্কার করলাম, যেগুলো নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করছি, যেগুলো আপনাদেরকে বলা যাবে না।